প্রাণ প্রিয় মাগুরাবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, গোলাম আকুলু লিন্নাসি হুসনা। আমার আল্লাহ বলেন, ও গোলাম, একে অন্যের সঙ্গে কথা বলো। কেমন কথা? হুসনা বলো, সুন্দর সুন্দর ভাষায় বলো। মানুষকে আজে বাজে ভাষা প্রয়োগ করো না। অনেকের নাম থাকে একরকম, নামটা বিকৃত করে বলে। একজনের নাম আব্দুল কাদের বলে, কায়দা আছে না নাই? মানুষের নাম থাকে এক, নামকে বিকৃত করে দেয়, অর্থাৎ সুন্দর সুশ্রী ভাষা প্রয়োগ করে না। এমন মানুষগুলো সমাজের মধ্যে থাকলেও তারা অভদ্র কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আরো বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথা উচ্চারণ করে তার জন্য নিয়োজিত যেই ফেরেশতা আছে, সেই ফেরেশতা গুলো তার কথাগুলো সব রেকর্ড করে রাখে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আমরা ভালো বললেও লেখা হয়, আমরা মন্দ বললেও লেখা হয়। ও মুসলমান ভাই, মাগুরার যুবক ভাইরা, আমার বাবাজিরা, বলেন তো দেখি, ভদ্র হওয়ার দরকার আমাদের আছে না নাই? যদি আমরা অভদ্রতা ছেড়ে দিয়ে ভদ্র হতে চাই, মুখের ভাষা সুশ্রী করা লাগবে। ও মুসলমান, 2 নম্বর খারাপ গুণ হলো অভদ্র মানুষের ভাষা যখন ব্যবহার করবে, গালিগালাজ করবে, ঠিক কিনা বলে? 3 নম্বর হলো মানুষকে তুচ্ছ করা, অপমান করা, মানুষকে অপদস্থ করা। ও মুসলমান ভাই, আজকে মানুষকে হেউ করে ছোট করে কথা বলার মানুষ সমাজে 2-1টা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। বান্দা, যারা তোমরা ঈমান এনেছো, কোন সম্প্রদায়কে তোমরা উপহাস করো না, আজে বাজে নামে তোমরা তাদেরকে ডেকো না, কাউকে অপমান করো না। ও মুসলমান, আজকে উপহাস, এইরকম ইয়ারকি তামাশা আমাদের সমাজে 2-1 জনকে নিয়ে আমরা করি কি করি না। একজন মানুষ একটু পায়ে বিকলাঙ্গ থাকতে পারে, ল্যাংড়া হতে পারে, কিন্তু তার নাম আছে, আমরা নাম বলি না, আমরা অভদ্র, এজন্য তাদেরকে অনেক মানুষ আছে ল্যাংড়া বলে ডাকি কি ডাকি না। ও মুসলমান, কাউকে ল্যাংড়া বলে ডাকলে তার কলিজায় লাগে ব্যথা, কথা বলেন, ঠিক কিনা? কারো একটু চোখটা অন্ধ হতে পারে, তাকে কানা বলবেন না। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে অন্ধ বানাতে পারতেন কি পারতেন না? এই জন্য ও মুসলমান, অভদ্র মানুষ যদি আমাদের সমাজে থেকেও থাকে, 3 নম্বর হলো গুণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। 4 নম্বর হলো রাগের সময় আজে বাজে ভাষা ব্যবহার করা, কথায় কথায় রেগে যাওয়া। অভদ্র মানুষের 4 নম্বর খারাপ গুণ হলো কথায় হলো তারা রাগের সময় রাগ চেক দিবে, রাগের সময় রাগ সংবরণ করবে। শক্তিশালী হলো সে, নবীজি বলেন, শক্তিশালী শুধু কায়িক দেহর মধ্যে শক্তি থাকলেই সে শক্তিশালী, বাহাদুর নয়, বরং বাহাদুর হলো সে রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। যে ও মুসলমান, রাগ আসতেই পারে, রাগ কন্ট্রোল করার দরকার, জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানা দিলেন 5 নম্বর খারাপ গুণ, যেটা হলো নম্রতা। একটা মানুষের ভিতরে নম্রতা না থাকলে বুঝে নিতে হবে সেই ব্যক্তি অভদ্র। আমাদের ভিতরে উগ্রতা, জোরে বলেন তো আছে না নাই? খিটখিটে মেজাজের মানুষ, ও ভাই বলেন, আমাদের চারপাশে 2-1 জন আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আল্লাহ বলেন, ও গোলাম, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার মুমিন ভাই আছে, তাদের জন্য তোমার ভালোবাসার ডানা তুমি বিছিয়ে দাও। তার মানে সবার সঙ্গে সুন্দর নম্র আচরণ করার দরকার আছে না নাই? অভদ্র যারা হবে তারা হবে উগ্র,
অভদ্র যারা হবে তারা কথায় কথায় রেগে যায়, অভদ্র যারা হবে তারা মানুষকে কটু কথা প্রয়োগ করবে, অভদ্র যারা হবে তাদের ভেতরে ভদ্রতা কিছু জোরে বলেন থাকবে। তার মানে বোঝা গেল এই পাঁচটা খারাপ খাসলাত যদি কারো মধ্যে থেকে যায়, সমাজের প্রকাশ্য অভদ্রতা না, ও মুসলমান, অভদ্র যদি কেউ হয়ে যায় আল্লাহর জান্নাত তার নসিবে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন যারা ফখর করে, যারা অহংকার করে তারা হলো অভদ্র। আর অভদ্র মানুষকে আমার আল্লাহ ভালোবাসছেন না, ভবিষ্যতেও বাসবেন। এই জন্য আমরা ভদ্র হতে চাই কি চাই না? কেমন ভদ্র হব, কেমন নম্র হব, একটা সাহাবীর জীবনী থেকে মিসাল দিবার চাই। এই মিসাল দেওয়ার পর আলোচনা শেষ করব। ও মুসলমান, আর কিছু সময় থাকা যাবে কি? নবীজি বলেছেন 4টা আমল, 8টা জান্নাতের দরজা খোলা হয় মা বোনদের জন্য। আমল কয়টা? আরেকটু জোরে বলেন। 4টা আমলের 1 নম্বর আমল হচ্ছে নামাজ। শুধু কি তারাই পড়বে না, আমরাও পড়বো। মেরাজের যতগুলো শিক্ষা তার মধ্যে অন্যতম শিক্ষা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ? ভাইয়া একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? দুঃখের বিষয়ে 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকে পড়ি না, কিন্তু 5 শ্রেণীর মুসলমান এখানেও আছে। এদিকে তাকান। 1 নম্বর মুসল্লির নাম হলো শুকুর আলী। সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে শুধু জুমার নামাজে যায়। শুকুর আলী মুসল্লি আছে না নাই? 2 নম্বর রমজান আলী, সারা বছর খোঁজ নাই, শুধু রমজান মাসে যায়। 3 নম্বর হলো বরাত আলী, সবে বরাতের রাতে রাতে যায়, সারা বছর নামাজ পড়ে না। 4 নম্বর হলো কদর আলী মুসল্লি, সবে কদরের রাতে যায়, সারা বছর খোঁজ নাই। 5 নম্বর ঈদ আলী মুসল্লি, ঈদের নামাজে বছরে 2 বার যায়, সারা বছর নামাজ নাই। এমন মুসল্লি আছে না নাই? অনেক মুরব্বী আছে, গেলে বলবেন মুরব্বী বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলবে জানি না। বলবেন মুরব্বী শুনলাম কদিন আগে আপনি একটু জমি কিনছেন ওই বিল বাড়িতে, বিলের মাঠে। কিনছি মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, আরএস রেকর্ড নাম্বার এত, এসএ রেকর্ড নাম্বার এত, জমির সব কিছু মুখস্থ বলতে পারলেও মুরব্বী নামাজের রাকাত কোনটা কয় রাকাত বলতে পারে না। আমি বলবো মুরব্বী মুরব্বী থামার সময় হয়েছে, নামাজ ধরার সময় এসে গেছে। কারণ তোমার জমির হিসাব আল্লাহ নেবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য তোমার 1 পা কবরে, তোমার খাসলাত একটু ভালো করার দরকার আছে না নাই? মুরব্বীদের খাসলাত ভালো নাই, নামাজ কালাম নাই। টুকটুকের বাড়ির সামনে গিয়ে বলে, টুকটুকের মা বয়স আমার বেশি না, চুল কটা পায়ে গেছে বাতাসে। আপনি যদি বলেন দাদা খাসলাত তো তোমার ভালো হইল না, বলবে দূর বেটা, বয়সে না হয় বুড়া হয়েছি, মন তো আর বুড়া হয় নাই। এমন 2-1টা মুরব্বী আছে না না? তাদেরকে বলবো মুরব্বী মুরব্বী থামার সময় হয়েছে, নামাজ ধরো। কারণ আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নামাজের মতো যদি কেউ নামাজি হয়ে যায়, তার ভিতরে অশ্লীলতা পাপাচার থাকতে পারে না। দূর করে দেন একজন, তিনি কে? নামাজ ধরবেন না ছাড়বেন? কয় ওয়াক্ত? অনেক যুবক আছে রাত্রিবেলা শুয়ে যায়, এশাও নাই ফজরও নাই। হে যুবক, তোমার যদি ঘুম ভাঙে সকাল, আর যদি ঘুম না ভাঙে সেটা হবে পরকাল।